তো হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নিউ ফ্রেশ রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি ওটা ডাল পেট্টি। তো প্রথমে তো দেখে নিলে ডালটা সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এটাতে তুমি মুসুর ডাল দিয়েও করতে পারবে, মুগ ডাল দিয়েও করতে পারবে। তো আজকে আমাদের নিরামিষ বলে আমরা মুগ ডাল দিয়ে করছি। এবার যদি তোমরা চাও যে আমি পেঁয়াজ লঙ্কা দেবো, আমাদের তো আজকে পেঁয়াজ লঙ্কা চলছে না, তার জন্য আমরা পেঁয়াজ লঙ্কা দিইনি। তো এবার তোমরা যদি চাও যে আমি পেঁয়াজ লঙ্কা দেবো, তো যখন ডালটা সেদ্ধ হবে তখন তোমরা ডালের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিতে পারো। তো দেখো, যেমন করে আমরা আটাটাকে মাখি যখন রুটি করি, তেমন করেই আটাটাকে মেখে নেবে লবণ দিয়ে। মাখা হয়ে যাওয়ার পরে এবারে ওটাকে ছোট ছোট লেচি করে নেবে, যেমন আমরা রুটির লেচি নিই আর কি। এবার যদি তোমরা চাও যে না ডাল পিঠিটা একটু আমি মোটা খাবো, তাহলে একটু বেশি তোমরা আটা নিয়ে লেচিটাকে করে নেবে। এবার যেমন গোল করে আমরা বেলি লুচি মানে রুটি, সেইভাবেই তোমরা রুটিটাকে বেলে নেবে। রুটিটাকে বেলার পরে এবার একটা গ্লাসের মাধ্যমে তুমি ওটাকে গোল গোল করে সাইজ করে কেটে নেবে। তারপর যেমন ডিজাইন আমি দেখাচ্ছি, এবার ওরমও ডিজাইন করতে পারো, এবার অন্য ডিজাইনও করতে পারো। তোমাদের মাথায় যেই ডিজাইন আসে সেই ডিজাইনই করতে পারো, ঠিক আছে। তো এবার তোমাদের যদি ইচ্ছা করে যে মসুর ডাল দিয়ে করবো, তাহলে মসুর ডাল দিয়ে যদি রেসিপিটা তোমরা চাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি মসুর ডালেরও রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো ফাইনালি দেখো, এবার ডালটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন ওইটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যখন তোমরা শেপটাকে করবে প্রথমেই আটাটাকে ছড়িয়ে নেবে, যেমন করে আমার পদ্ধতি, আমি যেইভাবে পদ্ধতিতে করছি ওইভাবেই আমারটা দেখে দেখে তোমরা করবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।